পরিশেষে আমরা বলতে চাই, এশিয়ার কোন মাটি থেকে আমরা বলতে চাই, ওগুলো ভারতবাসীকে লক্ষ্য করে যে ইনশাআল্লাহ মুসলিম জাতি এমন জাতি যারা মরবে শুধু একবার নয়, এরকম জীবন যদি আল্লাহ তাআলা 100 বারও দেন, 100 বারও আল্লাহর পথে জিহাদ করে মরতে চায়, কিন্তু কখনই অমুসলিম হয়ে মরতে চায় না ইনশাআল্লাহ। এরকম আমরা দেখাইছি। ভারতের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, উনি বললেন শুভেন্দু অধিকারী যে মুসলমানদের পথ দুইটা, একটা হয়তো এরা দেশ ছাড়বে, অন্যথায় ধর্ম পরিবর্তন করবে। কিন্তু দেখেন এত অত্যাচার শুরু হলো, বিভিন্ন মসজিদ ভাঙিয়ে ফেলা হলো, বিভিন্ন মাদ্রাসা ভাঙা হলো, মুসলিমদের অসংখ্য দোকানপাটকে পুড়িয়ে ফেলা হলো, অসংখ্য মানুষকে মারা হলো। ইতিমধ্যে সম্ভবত 5,000 মানুষ শহীদ হয়ে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করেন। কিন্তু এরকম একজন দেখাতে পারেন নাই কোন মুসলিম হিন্দুত্ববাদী শক্তির সামনে মাথা নত করেছে, অমুসলিম হয়ে মারা গেছে। এরকম হয়েছে বলেন? হয় নাই। মুসলমান কখনো মাথা নত করে না। এরা মরবে, একবার নয় 100 বার মরবে, কিন্তু হিন্দুত্ববাদী শক্তির সামনে আমরা মাথা নত করবো না ইনশাআল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলিম এক হয়ে যায়। এক হও, নিজেদের বিরোধকে বলে আমরা যদি এক হতে পারি, পৃথিবীর সমস্ত মুসলিম এক দেহের মতো হতে পারি। আর অমুসলিম শক্তি কখনো আমাদের বন্ধু হতে পারে না। আল্লাহর কথা মানতে পারি, ইনশাআল্লাহ বিজয় আমাদের ধারপ্রান্তে এসে গেছে। আমরা বিজয় হবে একদিন ইনশাআল্লাহ। হিন্দুত্ববাদী শক্তি যদি এরকম করতে থাকে, একদিন ইন্ডিয়া ভেঙে খান খান হয়ে যাবে, অথবা একদিন মুসলিমরা ইনশাআল্লাহ আবারও কি করবে, ইন্ডিয়াতে শাসন করবে। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মুসলমানকে সমস্ত বিভেদ বলে এক হয়ে যাওয়ার তৌফিক দান করেন। আজকে জিলকদ মাসের 26 তারিখ, সঙ্গত কারণে কুরবানি সম্পর্কে আলোচনা করার কথা, কিন্তু আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে মুসলমানদের উপরে যে নির্যাতন শুরু হয়েছে, এবং ফিলিস্তিন, ইরান সহকারে বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ পৃথিবীর মানুষ মুসলমানরা মাজলুম, নির্যাতিত। এতে করে আমরা বাংলাদেশে যদিও নিরাপদে আছি, একজন মুমিন ও মুসলিম হিসেবে আমাদের সকলের অন্তরে, সকলের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? এটা হতেই হবে। যদি কোনো মুসলমানের আঘাতে অন্য মুসলমানের অন্তরে দুঃখ না লাগে, বুঝতে হবে আপনার ইমানের নিঃসন্দেহে ঘাটতি আছে, নিঃসন্দেহে ঘাটতি আছে, এমনকি ইমান না থাকার সম্ভাবনা আছে। পৃথিবীর সমস্ত মুসলিমদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। দুনিয়ার সমস্ত মুসলমান কেমন? রাসূল বলেন, হে দুনিয়ার সকল মুসলিম, তোমরা হলো কাল জিসমিল ওয়াহিদ, একটা দেহের নাই। দেহের একটা প্রান্তে, দেহের একটা অংশে, কোনো একটা জায়গায় যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়, এই দুঃখ যেরকম শুধু ওই অঙ্গের মধ্যেই থাকে না, পুরা দেহ সেটা অনুভব করে। অনুরূপ ভাবে রাসূল বুঝালেন, ও পৃথিবীবাসী, দুনিয়ার সমস্ত মুমিন, দুনিয়ার সমস্ত মুসলিম একটা দেহের মতো। যদি পৃথিবীর কোনো এলাকায়, কোনো এক স্থানে, আল্লাহর কোনো ভূমিতে একজন মুসলমানও আক্রান্ত হয়, শুধু আক্রান্ত সে যেন হয় না, ওই আক্রান্ত এবং কষ্টের অভাব পৃথিবীর সমস্ত মানুষ গ্রহণ করবে। এটাই মুমিন, এটাই মুমিনের আলামত। সম্মানিত সুধী, আজকে হয়তো সিরাজগঞ্জের মাটিতে আমরা আরামে আছি, কিন্তু এই সময় ফিলিস্তিনের মুসলমানের কি অবস্থা, এই সময় ইরানের মুসলমানের কি অবস্থা, এই সময় আমরা যাদেরকে বন্ধু মনে করি সে ভারতের মুসলমানদের কি অবস্থা। অতএব আমাদের প্রত্যেক মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া স্বাভাবিক। কথা ঠিক কিনা বলেন? হইতে হবে। পৃথিবীতে মুসলমান কখনো নির্যাতন করে নাই, আর ইতিহাস কখনো নাই। পৃথিবীতে ইসলামের প্রসার কিভাবে হয়েছে সংক্ষেপে শুনে রাখেন। আপনারা সকলে অবগত আছেন, শুধু ইসলাম এবং আল্লাহর কথা বলার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে তার অসংখ্য সাহাবাদেরকে নিজেদের মাতৃভূমি, নিজেদের পিতার
পিতৃভূমি ত্যাগ করে মক্কা ত্যাগ করে মদিনা যেতে হয়েছিল, অন্য কোনো উদ্দেশ্য না। রাসূলুল্লাহ দাবি করেন নাই যে আমরা মক্কার ক্ষমতা চাই, মক্কা রাজত্ব আমাদের থাকবে, এরকম দাবি ছিল? বলেন, দাবি ছিল না। রাসূলকে মক্কা ছাড়তে বাধ্য করা হলো, সাহাবাদেরকে জুলুমের স্টিম রোলার চালানো হলো, কারণ একটাই ছিল, তারা এখানে মুহাম্মাদের কথা মানে, তারা এখানে দুনিয়াতে তাওহীদের কথা প্রচার করতে চায়, তারা এখন আমাদের রাজত্ব মেনে নেয় না। এই কারণেই রাসূলুল্লাহ সহকারে সাহাবায়ে কেরাম নিজ মাতৃভূমি মক্কা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ত্যাগ করলেন, হিজরত করে মদিনায় আসলেন। মদিনায় আসার পরে মদিনার অসংখ্য মানুষ দলে দলে রাসূলুল্লাহর মহান চরিত্র আদর্শ দেখে ইসলাম গ্রহণ করছে। যখন মুসলমানদের মোটামুটি একটা শক্তি সামর্থ্য হলো, এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিমুখে যাত্রার কি করলেন? অভিপ্রায় ব্যক্ত করলেন। তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কায় আসলেন। মক্কায় এসে দুই দিক দিয়ে, একদিকের সেনাপতি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হলেন, আর এক অংশের সেনাপতি হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে বানিয়ে দিলেন। মক্কার দুই দিক থেকে মুসলমান বাহিনী যখন মক্কায় প্রবেশ করলেন, মুসলমানদের হালত ছিল এমন, তারা মুহূর্তের মধ্যে পুরা মক্কা নগরীকে বিজয় করলেন। মুসলমানদের বিরোধিতা করবে এমন কোন শক্তি সময় মক্কায় ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন, ঘোষণা দিলেন, আজকে যারা মক্কার ইবাদতখানাগুলোতে প্রবেশ করবে তারা নিরাপদ, তাদেরকে অত্যাচার করা হবে না। আজকে যারা আবু তালেব, আব্দুল মুত্তালিব, এদের খানদানের যে ঘরগুলো আছে এখানে যারা অবস্থান করবে তারা নিরাপদ, এদেরকে অত্যাচার করা হবে না, এদেরকে প্রহার করা হবে না। আজকে যারা নিজ নিজ ঘরে তালাবদ্ধ হয়ে ঘর লক করে ঘরে অবস্থান করবে তাদেরকে পাকড়াও করা হবে না। শুধু আজকে মুসলমানদের বিরুদ্ধে যারা রাস্তায় নামবে এদেরকে ধরা হবে। আজকে আমাদের আক্রমণ থেকে নারীও নিরাপদ থাকবে, আজকে আমাদের আক্রমণ থেকে শিশুরাও নিরাপদ থাকবে। সম্মানিত সুধী, যে মক্কা নগরীতে এক সময় রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামকে নির্যাতনের স্টিম রোলার চালানো হলো, তারা এমনও অবস্থা হয়েছে গায়ের কাপড় বাদ দিয়ে এক মুষ্টি খাবার নিয়ে মক্কা থেকে আসবে সুযোগ হয় নাই। অথচ আজ কয়েক বছরের ব্যবধানে রাসূলুল্লাহ যখন মক্কা বিজয় করলেন, ইচ্ছা করলে রক্তের বন্যা বহে দিতে পারতেন, ইতিহাস সাক্ষী একজনকে নিহত করা হয় নাই। তাহলে ইসলাম কখনো তরবারি জুড়ে প্রকাশ পায় নাই। ইসলাম হরগিজ তলোয়ার সে ফैलाता नहीं बल्कि हुस्न अखलाक और मुआमला से इस्लाम फैलाता है। তরবারির ঝনঝনিতে, তরবারির আঘাতে কখনো পৃথিবীতে ইসলাম প্রচার হয় নাই, বরং পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছিল মুসলমানদের আবশ্যকতা। ঠিক কিনা বলেন? দ্বিতীয় ঘটনা শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরবে ইসলাম প্রচার করতে লাগলেন, তো আলহামদুলিল্লাহ আসলে অবস্থা এমন হলো, মক্কা মদিনা উভয় শহরে ইসলামের ছায়াতলে আসলো, অসংখ্য মানুষ এখন ইসলাম গ্রহণ করলো। এমন অবস্থায় রাসূলুল্লাহ চাইলেন শুধু আরব নয়, বরং ইসলামের এই বাণী, ইসলামের এই সত্যের আহ্বান সারা পৃথিবীতে পৌঁছে যায়। রাসূলুল্লাহ একটা পলিসি অবলম্বন করলেন। তিনি কি করলেন? ওই সময় রাসূলুল্লাহ বিভিন্ন দূত নিযুক্ত করলেন। দূত নিযুক্ত করে তৎকালীন জামানার পৃথিবীর এমন কোন দেশ নাই যে তিনি কি পাঠান নাই, ইসলামের দাওয়াত চিঠির মাধ্যমে পাঠান নাই। তো তৎকালীন জামানায়, রাসূলের জামানার কথা বলছি, ওই যুগে পৃথিবীর সুপ্রিম পাওয়ার ছিল দুইটা দেশ। একটা হলো পারস্য সাম্রাজ্য, আর একটা ছিল রোম সাম্রাজ্য। রোম সাম্রাজ্য বর্তমানে জার্মানি, ইতালি যে রাষ্ট্রগুলো আছে এগুলো মিলে ছিল। আর পারস্য সাম্রাজ্য ছিল পারস্য সাগর মিলে, বর্তমানে ইরান, ইরাক, এই দেশগুলো মিলে পারস্য সাম্রাজ্য ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য এই দুই জায়গাতেও কি করলেন? দিনে দাওয়াত পাঠালেন, চিঠি পাঠাইলেন। চিঠি পাঠানোর পরে ফলাফল হলো বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধান
তারা নিজেরাও ইসলাম গ্রহণ করলো এবং মানুষদেরকে আহ্বান জানাইলো, যে কারণেই রাসূলের ইন্তেকালের পরেই প্রায় 55টি দেশ ইসলামের ছায়াতলে আসে। সে সুদূর এশিয়া এবং আফ্রিকা সহ করে বিশ্বের বিভিন্ন দেশে ইসলাম প্রচার হয়ে গেল। কিন্তু পারস্য সাম্রাজ্যের যিনি নেতা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন খসরু পারভেজ, ওনার নাম কি? খসরু পারভেজ। এই বদবখ্ত হতভাগ্য ওনার সম্মুখে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত চিঠি পেশ করলেন, উনি কি করলেন? চিঠি পড়লেন। চিঠি পড়ে এত রাগান্বিত হলেন, রাগান্বিত হয়ে সাথে সাথে রাসূলের ওই দূতকে হত্যা করে ফেললেন। তোমার এত বড় সাহস, মুহাম্মাদের পক্ষ থেকে আমার দিনে দাওয়াত নিয়ে আসছো? তিনি রাগান্বিত হয়ে দূতকে হত্যা করলেন। এটা করলেন একটা গোস্তাকি, প্রথম বেদবি। দ্বিতীয় বেদবি করলেন, রাসূলের চিঠিকে তিনি টুকরা টুকরা করে উড়িয়ে দিলেন, 20 টুকরা করলেন। অনেক সময় দেখবেন যে মানুষ রাগান্বিত হয়ে কি করে দলিল ছিঁড়ে ফেলে, ফেলে না? যেগুলো আমি কিছু মানি না। এ বদবখ্ত পারস্য সাম্রাজ্যের সম্রাট খসরু পারভেজ উনি রাসূলের চিঠির সাথে বেয়াদবি করলেন। চিঠিকে টুকরা টুকরা করে প্রায় 20টা ভাগ করলেন এবং এগুলোকে উড়িয়ে দিয়া তিনি আনন্দে আত্মহারা হলেন যে আমি কখনোই দাওয়াত গ্রহণ করতে পারি না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ আসলো যে পারস্য সাম্রাজ্যের সম্রাট প্রেসিডেন্ট খসরু পারভেজ তিনি তো আমার দাওয়াতকে গ্রহণ করেই নাই, বরং তিনি আমার যে দূত ছিল সেকে হত্যা করে ফেলেছে। শুধু এখানেই ক্ষান্ত হয় নাই, আমি তাকে যে চিঠি দিয়েছিলাম এই চিঠি টুকরো টুকরো করে সে তার রাজপ্রাসাদে ছড়িয়ে দিয়েছে। আনন্দ উল্লাসে উৎফুল্ল হয়ে গেছে, তিনি বেয়াদবি করে ফেলছেন। রাসূলুল্লাহ বললেন সাহাবাদেরকে লক্ষ্য করে, ওগো সাহাবাগণ শুনে রাখো, অচিরেই তোমরা দেখতে পারবে ইনশাআল্লাহ এই পারস্য সাম্রাজ্যের পতন ঘটবে, পারস্য সাম্রাজ্য ভেঙে তছনছ হয়ে যাবে। এটা মুসলমানরা ইনশাআল্লাহ কি করবে? অধিকার করবে, মুসলমানরা বিজয়ী করবে ইনশাআল্লাহ। বেশি দিন লাগে নাই, অল্প কিছুদিন পরেই দেখা গেল পারস্য সাম্রাজ্যের পতন হয়ে গেল। পুরা সাম্রাজ্য ভেঙে 20টা দেশে কি হলো? পরিণত হয়ে গেল। এবং খসরু পারভেজ খুবই ঘৃণিত ভাবে অবদস্থ হয়ে এই পৃথিবীর বুক থেকে বিদায় নিল। সম্মানিত সুধী হাজিরিন, যে আল্লাহ তাআলা ওই দাম্ভিক বাদশা খসরু পারভেজকে অপদস্থ করলেন, পারস্য সাম্রাজ্যকে ভেঙে তছনছ করলেন, সে আল্লাহ কি আছেন? নিঃসন্দেহে আছে। আমার আল্লাহ কেমন? লা হাদ্দা ওয়ালা জিদ্দা ওয়ালা নিদ্দা লিমাওলা, লা হাদ্দা ওয়ালা জিদ্দা ওয়ালা নিদ্দা লিমাওলা, আল আন কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো এমন, যিনি সেই আজ থেকে হাজার হাজার বছর আগেও যেমন ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও আমার আল্লাহ তেমনই থাকবেন। তো যে আল্লাহ তাআলা সেই খসরু পারভেজকে পতন ঘটাতে পারলেন, তার পারস্য সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে 20টা দেশ হয়ে গেল, এই আল্লাহ এখনো আছে। অতএব আমরা সিরাজের মাটি থেকে আমরা বলতে চাই যে উগ্রবাদী হিন্দু দেশ ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গের যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী, আমরা তাকে বলতে চাই মুসলমান বলবে কখনো তোমাদের কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ। একদিন যদি তোমরা ভালো না হও, যদি তোমরা সেই অতীতের শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ না করো, অচিরেই ইনশাআল্লাহ ইন্ডিয়াও ভেঙে টুকরা টুকরা হবে ইনশাআল্লাহ, অবশ্যই টুকরা টুকরা হবে। সম্মানিত সুধী, আমরা বিশ্বাস করি আমাদের রাসূলের কথা, বিশ্বাস করি কিনা বলেন? কেমন বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি আমাদের জীবন আছে, আমাদের মৃত্যু আছে। আমি নিজেকে যেরকম চিনি এর চেয়ে বেশি চিনি আমরা আল্লাহর রাসূলকে, কথা ঠিক কিনা বলেন? আমি নিজেকে যেরকম চিনি এর চেয়ে বেশি বিশ্বাস করি, বেশি চিনি আমি আমার আল্লাহকে। নিজের সম্পর্কে সন্দেহ থাকতে পারে, আল্লাহর সম্পর্কে কোনো আমাদের সন্দেহ নাই। নিজের সম্পর্কে আমাদের সন্দেহ থাকতে পারে, নিজের বাপ মায়ের বিষয়ে আমাদের সন্দেহ থাকতে পারে, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর বিষয়ে আমাদের কখনো দ্বিধাবোধ নাই, আল্লাহর রাসূলের বিষয়ে কখনো দ্বিধাবোধ আমাদের
বলেন দ্বিধাবোধ আছে? তাও থাকলে সে কি মুমিন? মুমিন না। আমরা যেহেতু আল্লাহ রাসূলকে এভাবে মানি, নিজের জীবন থেকেও বেশি মানি, আমাদের মা বাবার চেয়েও বেশি আমরা বিশ্বাস করি, সেই রাসূলের কথা আমরা স্মরণ করে দিতে চাই অগ্র হিন্দুত্ববাদীদেরকে, বিশেষ করে সেই জালেম শুভেন্দু অধিকারীকে আমরা সে অঙ্গের মাটি থেকে বলতে চাই, আমাদের রাসূল কিন্তু বলে গেছেন গজওয়াতুল হিন্দ হবে, হিন্দুস্তানের বিরুদ্ধে একটা জেহাদ হবে, যে জেহাদে অবস্থা এমন হবে যে সেখানে মুসলমান এবং অমুসলিম যারা বাহিনী থাকবে তাদের আলহামদুলিল্লাহ আমরা সিরাজগঞ্জের মাটি থেকে বলতে চাই, আমাদের সে রাসূল বলে গেছেন, রাসূলের কথা সত্য, নিঃসন্দেহে সত্য। তিনি বলেছেন গজওয়াতুল হিন্দ হবে, হিন্দুস্তানের বিরুদ্ধে জেহাদ হবে, এবং এই জেহাদে রাসূল সংবাদ দিয়েছেন এত মানুষ অংশগ্রহণ করবে যে কোটি কোটি মানুষ সেখানে নিহত হবে। যদি 100 জন অংশগ্রহণ করে, 100 জনের মধ্যে 99 জন মানুষ সেখানে মারা যাবে। রাসূল বলেছেন আমি তোমাদেরকে অগ্রিম সুসংবাদ দিতে চাই, মুসলমান এই গজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে, এই জিহাদে যারা অংশগ্রহণ করবে, মুসলমানদের মধ্যে যারা শহীদ হবে, তারা হাসতে হাসতে সকলে জান্নাত প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা ভয় করি না, আমরা ইনশাআল্লাহ মরতে রাজি আছি, কিন্তু আমরা কখনোই বাতিলের বিরুদ্ধে, আমরা সত্য কথা বলি যাব, বাতিলের পায়ের নিচে কখনো আমরা সিজদা করব না ইনশাআল্লাহ। ইতিহাস সাক্ষী, ভারত উপমহাদেশ 1-2 বছর নয়, দীর্ঘ প্রায় 700 বছর মুসলমানদের শাসনের দায়িত্বে ছিল। ওই সময়ে কোন ইতিহাসকে দেখাতে পারবে না কোন মুসলমান কোন বিধর্মীদের উপর জুলুম অত্যাচার করেছিল। এমনকি আপনারা শুনে থাকবেন কয়েকদিন আগে ইন্ডিয়ার একজন অন্যতম প্রভাবশালী নেতা কংগ্রেসের, উনি বলেছেন যে হে কংগ্রেসের বিরুদ্ধে কারা? বিজেপি কে লক্ষ্য করে বলেন, আমি একজন হিন্দু হয়ে বলছি তোমরা মুসলমানদের ইতিহাস ভুলে যাও না, ভারত মহাদেশ কিন্তু দীর্ঘকাল মুসলমানরা শাসন করেছে, কিন্তু এই দীর্ঘকালের সময়ে হিন্দুরা মুসলমানদের কোলে ছিল মায়ের কোলে থাকার মতন। কোন মন্দিরকে তারা ভাঙ্গে নাই, কোন মুসলমান কোন হিন্দুকে জুলুম অত্যাচার করে নাই। কিন্তু তোমরা যে জুলুম অত্যাচার করো এটা নিঃসন্দেহে জুলুম, এটা নিঃসন্দেহে বাড়াবাড়ি। হুঁশিয়ার থাকো, এর পরিণতি একদিন ভোগ করতে হবে। এটা একজন হিন্দু পণ্ডিত এবং ইন্ডিয়ার একজন অন্যতম প্রভাবশালী নেতার কথা। সম্মানিত সুধী, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে সর্বদাই হক কথা বলতে। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা মৃত্যুবরণ করব, কিন্তু বাতিলের কাছে আমরা মাথা নত করবো না ইনশাআল্লাহ। এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। সম্মানিত সুধী, কিন্তু আফসোসের কথা, আজকে আমরা যে দিকে তাকাই, যে দিকে আমরা চেয়ে দেখি মুসলমানদের উপর নির্যাতন হয় কিনা। আজকে ফিলিস্তিনে মুসলমান মাজলুম, নির্যাতিত। আজকে সেরকম এই ইন্ডিয়ানের মুসলমান নির্যাতিত। ইন্ডিয়ার মানুষ যারা আমাদেরকে বন্ধু ভাবে, কিন্তু ওরা হলো সবচেয়ে বড় জালেম, ওরা হলো এই জামানার সবচেয়ে বড় উগ্রবাদী। কথা ঠিক কিনা বলেন? তারাও আমাদের দুশমন। এই যে চতুর্দিকে আমরা মায়ের খাচ্ছি, এর কারণ নাকি প্রশ্ন হয় কিনা বলেন? এর কারণ হলো যেটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ তাআলা বলেন, হুঁশিয়ার, সাবধান মুসলমান জাতি, ইহুদি, খ্রিস্টান এবং কোন অমুসলিম কখনোই তোমাদের বন্ধু হতে পারে না। কখনোই বন্ধু হতে পারে না। তারা কখনোই তোমাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না যতক্ষণ না তোমরা তাদের ধর্মকে গ্রহণ করো। তাহলে আল্লাহ বললেন যে অমুসলিম জাতি কখনোই তোমাদের বন্ধু হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে সারা দুনিয়াতে মুসলমানদের মধ্যে বিভিন্ন দলকে দল উপজাতি হয়ে মুসলমান নিজেদের মধ্যে গন্ডগোলে লিপ্ত হয়ে গেছে। কিন্তু আজকে আমরা দুনিয়াবি পার্থক্য সম্পদ অর্জন করার জন্য আমরা মুসলমানদেরকে ত্যাগ করে বিধর্মীদেরকে বন্ধুরূপে গ্রহণ করছি। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন,
অমুসলিমরা কখনোই বন্ধু হতে পারে না, কিন্তু আমরা বন্ধু বানাতে কাদেরকে? অমুসলিমদের কে। অতএব দুঃখ আমাদের আসবে না। মায়ের আমরা খাবো না, খাবে কারা বলেন? সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, অচিরে এমন একটা জামানা আসবে যে জামানায় তোমাদের অবস্থা হবে এরকম, তোমাদেরকে ধ্বংস করার জন্য দস্তরখানায় খাবারের টেবিলে যেরকম একজন অপরজনকে ডাকে এদিকে আসো, অনুরূপ ভাবে তোমাদেরকে ধ্বংস করার জন্য অমুসলিম শক্তিগুলো তোমাদেরকে ডাকবে। একজন সাহাবা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, লিমাযা হাযা, এটা কেন হবে? আমাদের সংখ্যা কি এতই কম হবে? আমরা কি সংখ্যালঘু হব যে আমাদেরকে কি করবে? ধরে ধরে নিয়ে মানুষ আমাদেরকে হত্যা করবে, মানুষ আমাদেরকে নির্যাতন করবে, আমাদেরকে সমূলে ধ্বংস করবে। আমরা কি এমনই সংখ্যালঘু হব? রাসূল বললেন, না, এটা নয়, বরং তোমরা সংখ্যায় অনেক বেশি হইবে, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তোমরা হবে খড়কুটার মতন। খড়কুটা যেরকম পানিতে ভেসে যায়, এর কোনো শক্তি নাই, সে নিজেকে ধরে রাখতে পারে না। তোমাদের সংখ্যা অনেক হওয়া সত্ত্বেও তোমরা হবে খড়কুটার মতন। আর এর কারণ হলো তোমরা দুনিয়াকে মহব্বত করবে, দুনিয়া অর্জন করতে গিয়ে তোমরা হারাম হালাল বাঁচবে না, মুসলিম মুসলিম বাঁচবে না। আর তোমরা কি করবে? দুনিয়ার আসক্তি হওয়ার কারণে তোমাদের পরিণত হবে অকারাইহাতুল মাল আর অকারাইহাতুল মাউত, আর মৃত্যুকে ভয় পাবে। মৃত্যুকে ভয় পাবে, মৃত্যুকে ভয় পাওয়ার কারণে তোমাদের এই পরিণত হবে। সম্মানিত হাজিরিন, আমরা যদি আজকে দুনিয়াবি পার্থিব চাকচিক্যকে কামনা করে যদি অমুসলিমদের সাথে বন্ধুত্ব ভাব দেখাই, নিঃসন্দেহে এই অত্যাচার শুধু এটা না, সামনে আরো আসবে, আমরা আরো মার খাবো। আল্লাহর কথা নিঃসন্দেহে সত্য। আল্লাহ বলেছেন, অমুসলিম কখনো তোমাদের বন্ধু হতে পারে না। হ্যাঁ, আমরা বিজনেস করব না এটা না, অবশ্যই বিজনেস করব। আমরা ইউরোপ আমেরিকা সহকারে সকল অমুসলিম সাথে বিজনেস অবশ্যই করতে পারি, স্বয়ং রাসূলও করছেন। কিন্তু অমুসলিম যদি, কোন অমুসলিম অপশক্তি যদি কখনো অন্যায় ভাবে কোন মুসলমানদের চোখ রাঙিয়ে তাকায়, ওই চোখ আমরা কখনোই রাখবো না ইনশাআল্লাহ। এমন যদি ক্ষমতা দেখাইতে পারেন, নিঃসন্দেহে মুসলমান কখনো পদস্থ হবে না ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো মায়ের খাই, মায়ের খাওয়ার পরেও আপনারা আমাদের প্রভু, আপনারা আমাদের বন্ধু, যার প্রমাণ মধ্যপ্রাচ্য দেশের কথা ঠিক কিনা বলেন? আজকে ইরান মার খায়, আজকে ইন্ডিয়া মার খায়, ইন্ডিয়াতে মুসলমান মার খায়, কিন্তু আমাদের মধ্যপ্রাচ্যের কিছু মুসলিম ভাই আছে যারা আমেরিকাকে পূজা করে, কথা ঠিক কিনা বলেন? যারা রাশিয়াকে পূজা করে। আপনারা আমাদের প্রভু, যা বলবেন তাই চাই, আমরা চাই নিরাপত্তা। দেখেন, নিরাপত্তা দিবে আল্লাহ, আর নিরাপত্তা চাই আমরা কার কাছে? মানুষের কাছে। যে কারণে অপদস্থ, যে কারণে আজকে মুসলিম বিশ্বের এই পরিণতি হচ্ছে। সম্মানিত শুধু এই জন্য মাথা উঁচু করে দাঁড়ান, ইনশাআল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে অপদস্থ করতে, পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে ঘায়েল করতে। ইনশাআল্লাহ আমরা বিজয় লাভ করবো। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সমস্ত মুসলমানের অবস্থা হলো আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ানিল মারসুস। পৃথিবীর সমস্ত মুমিন একজন মুমিনের অবস্থা, তারা এমন এক মুমিন অপর মুমিনের সাথে তারা একটা দৃঢ়, একটা মজবুত শক্তিশালী দালানের মতন। ইয়ানশুদ্দু বাযুহু বাযান, একটা দালান যেরকম এক ইটে মজবুত হতে পারে না, সেটা রড, খোয়া, সিমেন্ট, বালু বিভিন্ন জিনিসের সংমিশ্রণ দ্বারা একটা কি হয়? শক্ত মজবুত ভিত কায়েম হয়, সংগঠিত হয়। অনুরূপভাবে পৃথিবীর সমস্ত মুসলিম শক্তি এমন একজন মুমিন আর একজন মুমিনের ভিতকে শক্তিশালী করবে। এরপরে রাসূল উদাহরণ দিয়ে দেখাইলেন, দেখো দুই হাত, এক হাতের শক্তি কম, আর যদি দুই হাতকে আমরা এক জায়গায় করে শক্তি বেশি হয়। রাসূল এক হাতের আঙ্গুলিকে আর এক হাতের আঙ্গুলি দেখাইলেন যে দেখো দুই হাত যখন এইভাবে মিলাও তখন শক্তিশালী হয়। রাসূল বুঝালেন যে তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হবে না, পরস্পরের ছত্রভঙ্গ হবে না, তোমরা দুই হাতের মতন হয়ে যাও। ইয়াদুল্লাহি আলাল জামাত, জামাতের উপরে, ঐক্যবদ্ধের উপরে আল্লাহ তাআলার হাত রয়েছে, আল্লাহ তাআলার সাহায্য রয়েছে। তোমরা যদি এক হও তাহলে আল্লাহর সাহায্য অবশ্যই তোমাদের উপরেই পতিত হবে।
সম্মানিত শুধু রসুলের জামানায় মুসলমানদের সংখ্যা ছিল খুবই লঘু, কম ছিল, কিন্তু ইতিহাস সাক্ষী যতগুলো যুদ্ধ সংঘটিত হয় রসুলের জামানায়, রসুলের জীবদ্দশায় 47টা যুদ্ধ হয়। কটা বলেন? 47টা। এর মধ্যে 23টা যুদ্ধে রসুল স্বয়ং উপস্থিত ছিলেন, আর ছিলেন না, সাহাবাদের নেতৃত্ব হয়েছে। এর মধ্যে 2টা যুদ্ধে শুধু মুসলমানদের পরাজয় হয়, বাকি 45টা জেহাদে মুসলমানদের বিজয় হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু যে সময় মুসলমানদের সংখ্যা ছিল অল্প, কিন্তু সারা অমুসলিম শক্তির বিরুদ্ধে জেহাদ করেও 47টা জেহাদের মধ্যে 45টা জেহাদে মুসলমান বিজয় লাভ করলো। আমাদের প্রশ্ন হয়, আজকে সারা বিশ্বের আনাচে কানাচে মুসলমান আছে, কিন্তু তবুও আমরা মায়ের খাই, কথা ঠিক কিনা বলেন? এর কারণ হলো ঐক্যবদ্ধতা নাই। আজকে আমাদের জামাত এক নাই, আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছি, যে কারণে আমাদের এই বিভক্তিকে কাজে লাগাইয়া অপশক্তিগুলো আমাদেরকে ঘায়েল করতেছে। এই জন্য আমরা এই সিরাজগঞ্জের মাটি থেকে পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আমরা আহ্বান জানাতে চাই যে সমস্ত বিভক্তিকে ভুলিয়ে আসুন আমরা ইসলামের এক ছায়াতলে আসি এবং আমরা বাতিলের বিরুদ্ধে গর্জে উঠি। ইনশাআল্লাহ বিজয় আমাদের জন্য কি অপেক্ষা করছে, কথা ঠিক কিনা বলেন? অবশ্যই অপেক্ষা করতেছে। এবং জ্ঞান গরিমায় আমরা পৃথিবীতে এমন একটা বিপ্লব ঘটানোর চেষ্টা করি যে যেন আমরা বিপ্লব ঘটাতে পারি। যে একজন মানুষ এমন তৈরি হওয়া উচিত, আজকে মুসলমানের মধ্যে যদি কোনো মানুষ সে তার জ্ঞানের মাধ্যমে কোনো প্রযুক্তি আবিষ্কার করে, আজকে তার জ্ঞানের মাধ্যমে সে কোনো অত্যাধুনিক প্রযুক্তি সামনে আনতে চায়, তাহলে আধুনিক মিডিয়াগুলো, বিশেষ করে পাশ্চাত্য মিডিয়াগুলো এমন ভাবে প্রকাশ করে মনে হয় সে জঙ্গি, সে মূল্যবাদ, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যদি তাদের এই আওয়াজকে উপেক্ষা করে যে একজন হিম্মতের সাথে দাঁড়াইতে পারি, তাহলে দুই একজন মানুষের মাধ্যমে পৃথিবীর ইতিহাস পাল্টে দিতে পারে। যার প্রমাণ পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদের খান সাহেব। উনি একাই গোপনে গোপনে পারমাণবিক বোমা তৈরি করে উনি পাকিস্তান ইতিহাসকে পাল্টিয়ে দিয়েছেন। আজকে দেখেন বাংলাদেশ সহকারে বিশ্বের বিভিন্ন মুসলিম যারা শক্তি দিক দিয়ে খুবই দুর্বল, এদেরকে ইন্ডিয়া সহকারে আমেরিকা, ইসরায়েল ধমকি দেয় কিনা বলেন? পাকিস্তানকে পারে বলেন? পাকিস্তানকে পারে না। কেন পারে না? পাকিস্তান বর্তমান আধুনিক বিশ্বে আর্থিকভাবে যদিও দুর্বল, সামরিক দিক দিয়ে পৃথিবীর অন্যতম শক্তি। তারা জানে যে পাকিস্তানে আছে অ্যাটম বোমা, পারমাণবিক বোমা। আর এটা কেন হয়েছে? একজন ব্যক্তির অবদানের কারণে। ওনার নাম ছিল আব্দুল কাদের খান। বলেন নাম কি? আব্দুল কাদের খান। এক আব্দুল কাদের খান যেরকম তিনি পুরা পাকিস্তান ইতিহাসকে পাল্টিয়ে দিয়েছেন, আজকে মুসলিম যদি পুরা মুসলিম উম্মাহ নিজেদের বিবেককে ভুলিয়ে এরকম আব্দুল কাদের খান তৈরি করতে পারে, যিনি অ্যাটম বোমা তৈরি করবেন, মুসলমান কখনো আগে আঘাত হানবে না, কিন্তু আক্রান্ত হলে ছাড়বে না। নিজেদের নিরাপত্তার জন্য এরকম পাকিস্তানের আব্দুল কাদের খানের মতন ভূমিকা পালন করে আমাদের মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে আধুনিক, বিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েত, এই দেশগুলো দিয়ে অ্যাটম বোমা বানাইতে পারে, ইনশাআল্লাহ পুরা পৃথিবী ইতিহাস পাল্টে দেবে। কথা ঠিক কিনা বলেন? আর যেটা না হয়, নিজেরা নিজেদের মধ্যে কাদা সরাসরি করি, বিভিন্ন ধরনের মশালা নিয়ে আমরা গন্ডগোল তৈরি করি, তাহলে আমাদের মায়ের খাওয়াটা কেবল শুরু আরো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে যদি এক হতে পারি তাহলে ইনশাআল্লাহ বিজয় আমাদের অপেক্ষা করতেছে।